শ্রী শ্রী লক্ষ্মীদেবীর জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা। তিলোত্তমার পালা। বন্দমাতা লক্ষ্মীদেবী জগতের পতি, তিলোত্তমা পালা গাহি দেহ মা শকতি। গদাধর দাস নামে বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল, সেই কালে 6 জায়ে লক্ষ্মী ছাড়া হলো। 7 ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যে করয়, 6 যায় লয়ে তাহা ভাগ করি খায়। তাহা দেখি ছোট ভাই ছোট বধূ আনে ঘরে, গৃহেতে প্রবেশী বধূ চারিধারে হ্যারে। গৃহমধ্যে গর্ত হেরি স্বামী প্রতি কয়, হেন দশা কি কারণে কহ মহাশয়। স্বামী তার কহে, প্রিয়ে শুনো দিয়া মন, একে একে কহি তাহা তোমারও সদন। এই তো এরও গর্ত হেরো গৃহের মধ্যেতে, ভোজন করিতে সবে হয় যে উহাতে। প্রতিদিন সকালেতে ভিক্ষাতরে যাই, খুদকুড়া যাহা পাই আনি সবে খাই। এত শুনি তিলোত্তমা বলিলা বচন, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন। প্রতিদিন ভিক্ষা করি আসিবে গৃহেতে, যাহা কিছু পাবে দেবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাব ভোজন। পরদিন 7 ভাইয়ে ভিক্ষাতরে গেল, তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মীশেরি সরি রন্ধন করহে গুণবতী, ঝোলে ঝালে 7 ভাইয়ে খাওয়াইল সতী। পরে 6 জায়ে খাওয়াইলা করিয়া যতন, নিজপতি পাতে পরে করিলা ভোজন। এই রূপে কতকাল কাটিয়া যে গেল, তিলোত্তমা সকলের আদরিণী হল। ইহা হেরি 6 যায় বুক ফেটে মরে, তিলোত্তমা গর্ভকথা শুনো তারপরে। দৈবজ্ঞকে ডাকি 6 মন্ত্রণা করিল, কিসে দেবে ছোট জায়ে দারুণ যন্ত্রণা। বড় যা টঙ্কা লইয়া দৈবজ্ঞে দানিল, টঙ্কা পেয়ে মিথ্যা কথা বলিতে চলিল। দৈবজ্ঞ যাইয়া কহে 7 ভাই ঠাঁই, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেন বাক্য শুনি 7 ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর মনে, দেহ ওরে বনবাস ছোট ভাই শনে। 7 ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায়। তিলোত্তমা পাশে আসি স্বামী তার কয়, চলো সতী পিত্রালয় কহি যে তোমায়। এত বলি তিলোত্তমা সঙ্গে করি লইয়া, চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া। বন মাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী ক্রোড়ে রাখি মাথা তিলোত্তমা সতী, সুযোগ বুঝিয়া পলায় তার প্রাণপতি। তিলোত্তমা নিদ্রাভঙ্গ হইল যখন, পতি পাশে নাহি দেখি করয়ে রোদন। এইভাবে কিছুক্ষণ কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়। না কান্দ না কান্দ ওগো তিলোত্তমা সতী, বনবাসে দিয়া গেলা তোমা প্রাণপতি। কিছুকাল কাঠুরালয়ে করো অবস্থান, পুনঃস্বামী ফিরি পাবে না ভাবিও আন। কান্দিতে কাঁদিতে গেলা কাঠুরের কাছে, বলে স্বামী মোরে ত্যাজি কোথায় গিয়াছে। কাঠুরে বলে তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে। হেন বাক্য শুনি সতী করে বসবাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ 5 মাস। ক্রমেতে গর্ভের কাল পূর্ণ যে হইল, 10 মাস 10 দিনে উভে প্রসবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কান্দিলে মুকুতা ঝরি পড়ে, তাহা দেখি কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিশিশেষে দুষ্ট কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠি সতী করে হাহাকার, কোথা গেল গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমা পাশে। লক্ষ্মী কহে তিলোত্তমা না কান্দিও আর, তব পুত্র আছে শোনো কলিঙ্গ বাজার। সদানন্দে লয়ে সাথে কলিঙ্গেতে যাও, আমি যাব সাথে তব ভয় নাহি পাও। পরে গুণধর হতে
পতিরে পাইবে, তোমার দুঃখের নিশি অবসান হবে। তিলোত্তমা প্রতিলক্ষ্মী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা। কাঠরিয়া গুণধরে লয়ে চুরি করি, কলিঙ্গরাজের কাছে খেলিল চাতুরি। মুকুতার মালাগাথি রাজহস্তে দিল, মহারাজ দিব্যপুরী তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শতদুঃখী দেয় খাওয়াইয়া। গুণধর যেই কালে ষোড়শে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভে যে বসিল, সেই কালে গুণধর তথায় আসিল। তিলোত্তমা প্রতি চাহি বলিলা বচন, কোথা হতে এলে মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম, কেবা তব পিতা হয় কোথা তার ধাম। মোর নাম গুণধর শুনো ওগো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। রতা নাম শুনি সতী বুঝিতে পারিল, মম পুত্র হও বলি কান্দিয়া কহিল। চুরি করি রতা তোরে আনিয়েছে হেথা, কান্দিলে নয়ন জলে ঝরিত মুখিতা। কেমনতে রতা তাহা জানিতে পারিল, নিশাশেষে তোমা ধনে হরিয়া লইল। এত শুনি গুণধর উঠিল তখন, রতা কাঠুরিয়া পাশে দিলা দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতা মাতা কহ গো এখন। দৈবজ্ঞের কাছে গিয়া শুনিয়াছি আমি, সে কহিল পিতা মোর নহ যে গো তুমি। এত শুনি রতা কহে অতি সত্যি কথা, 5 মাস কালে গত হলো তোর মাতা। সে অবধি দুজনে করি যে পালন, দৈবজ্ঞের কথা মিথ্যা নয় বাছা ধন। এত শুনি গুণধর কহিল তখনই, পেয়েছি মাতার মোর সন্ধান এখনই। আসিয়াছি তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাহ যদি চলহ তরিত। এত শুনি কাঠুরিয়া চলিলা তার পাছে, আসিয়া হাজির হলো তিলোত্তমা কাছে। সদানন্দে কোলে নীলা রতা কাঠুরিয়া, গুণধরে ক্রোড়ে লয় আনন্দিত হিয়া। তিলোত্তমা পুত্র লয়ে করিলা গমন, পথ মাঝে লক্ষ্মী মাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দোহে যায় হরষিত হিয়া, বনের মধ্যেতে সবে উতরিল গিয়া। বিশ্বকর্মে ডাকি লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসি বিশ্ব লক্ষ্মী পদে নোয়াইলা মাথা। লক্ষ্মী কহে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা দেখিতে শোভন। বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল, তাহে গুণধর রাজা হইয়া বসিল। হেথা 6 ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেলে। বড় ভাই বলে রাজা সরোবর দিবে, চলো ভাই সবে যাই উদর পুরিবে। 7 ভাই গুণধর রাজ্যেতে আইল, আপন স্বামীরে দেখি সতী যে চিনিল। গুণধর বলে সতী ওই তব পিতা, প্রণমিয়া পিতৃপদে ঘুচাও মনো ব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ গায়, সবে মিলি হরি বলো পালা হইল সায়। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।